এক্সপোজ হচ্ছে এত পরিমাণে, মানে খাবারের কোয়ালিটি কতটা কমিয়ে দিয়েছে ওদের ব্যবহারে বোঝা যাচ্ছে। গন্ধটা বেশ সুন্দর, শুধু তেল দেখো, এটাতে 2-3টে মাছ ভাজা হয়ে যাবে। মাংসটা পুরো ফ্রাই করে তেতো করে দিয়েছে। কিছুদিন আগে আমি নর্থ কলকাতা গোলবাড়ির বিখ্যাত কষা মাংস ট্রাই করেছিলাম। তো সেই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়েছো যে ওটা যেটা খেয়েছিলাম আমি, মানে চিকেন মশলা, যেটা আমি ভিডিওতে বারংবার বলেছিলাম যে চিকেন কষা, বাট শেষে গিয়ে আমি বলেছিলাম যে চিকেন মশলা। দেখো তোমরা ভিডিওতে কমেন্ট করেছিলে, তোমাদের ফিডব্যাকগুলো আমার কাছে এসেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা ভালো হোক খারাপ হোক সেগুলো দেখলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। প্রথমত আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার না, আমার জিভে যেই স্বাদটা লাগে সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। আমার যখন কন্টেন্টের অভাব পড়ে, যখন আমি ট্রাভেল করতে পারছি না, অনেক দিন ধরে ঘরে বসে আছি, চ্যানেলটা রেগুলারিটি বজায় রাখতে হবে, কিছু একটা কন্টেন্ট দিয়ে চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখতে হবে, তো তার জন্য আমি ফুড ব্লগ করি। ফুড ব্লগটা আমার মেন কন্টেন্ট না, ওটা আমার জাস্ট টাইম পাসের কন্টেন্ট। আমি আজকে তোমাদের অনুরোধে আবারও আমি যাব গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খেতে, তবে এবার যাব একদম ওদের সিগনেচার ডিশ যেটা মাটন কষা খেতে। তো আজকে আমি চলে আসলাম সেই গোলবাড়ির বিখ্যাত কষা মাংস, এখানে এদের যে সিগনেচার ডিশ মানে মাটন কষা, তো সেটা আজকে ট্রাই করব এবং ট্রাই করে দেখবো আসলেই কেমন খেতে। এখন মোটামুটি পার্সেল করে নিই, পার্সেল করে নিয়ে গঙ্গার ঘাটে চলে যাবো, একেবারে বাগবাজার ঘাটে। তো আপাতত দেখি কখন দেয়। এদের খাবারের কোয়ালিটি এত ভালো হচ্ছে দিন দিন যে ব্লগিং করা অ্যালাউ নেই, সেটা আবার লিখেও দিয়েছে বড় সাইনবোর্ড করে। ব্লগ অ্যালাউ করছে না কেন? ভিডিও করা বন্ধ, হয়তো কোনো ঘাপলা কেস আছে এই জন্য ভিডিও করা বন্ধ। সো অলরাইট, দেখতে পাচ্ছ এই যে গোলবাড়ির বিখ্যাত মাটন কষা, যেটা তোমরা বলেছিলে যে সিগনেচার ডিশ, যেটা ট্রাই করা উচিত ছিল আমার, কিন্তু আগের দিন করিনি। তো এই যে গোলবাড়ির এখান থেকে মোটামুটি তুলে নিলাম। এবার হচ্ছে বাগবাজারের গঙ্গার ঘাটে যাব, সেখানে গিয়ে দেখবো যে আসলেই কেমন খেতে, নাকি আগের দিনের মতো আমার টাকাটা ভেস্তে যাবে কিনা সেটাই বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম যে গঙ্গার পাড়ে বসে কষা মাংস খাবো, মানে মাটন কষা, যেটা গোলবাড়ির সিগনেচার ডিশ, তো ওটা খাবো আর রিভিউ দেবো তোমাদের সামনে। বাট গঙ্গার পাড়ে এত মানুষজন আছে, মানে প্রেমের জায়গা, বিখ্যাত জায়গা বাগবাজার ঘাট, তো সেখানে বসে সবাই মানে কাপেলসরা বসে আছে, তাদের মাঝখানে আমি চিল্লিয়ে চিল্লিয়ে এই দেখো মাটন গাইস, এই দেখো গোলবাড়ির মাটন, এসব তো বলতে পারবো না। তো তার জন্য আবারও একটা গলিতে চলে এসেছি, বাট এখানে শ করে আওয়াজ হচ্ছে। আর আমি আজকের অন্য মাইক এনেছি, মানে অন্য মাইকও আনিনি, মানে ইনবিল্ট মাইক যেটা ক্যামেরার সঙ্গে আছে। আজকে হয়তো আওয়াজটা অন্যরকম শুনছো, কারণ আজকে সেই আমি আমার রোডের বিখ্যাত মাইকটা, দামি মাইকটা আনিনি, আজকের ক্যামেরার ইনবিল্ট মাইক আছে। তো যাই হোক, এখানে মোটামুটি দেখতে পাচ্ছ এখানে আছে মাটন কষা আর পরোটা। তোমরা হয়তো খেয়াল করেছো দোকানের মধ্যে একটা ব্যানার দিয়ে দিয়েছে ব্লগিং নট অ্যালাউ বলে, মানে এটা এক সপ্তাহ আগে ছিল না, যখন আমি এসেছিলাম তখন কিন্তু ছিল না। তখন বলেছিল যে তুমি নিজেরটা ব্লগ করতে পারবে, মানে নিজের ভিডিওটা নিজে করতে পারবে, যে নিজে খাবো টাবো, কিন্তু আজকে কোনো কিছু করা যাচ্ছে না, দোকানের সামনে বকবকও করতে পারবে না তোমরা ক্যামেরা অন করে। আজকে আমি গেছিলাম, আমাকে দোকানের সামনে কথা বলতে একটুখানি দেখেছিল, তখন বলছে যে এখানে ব্লগিং করা যাবে না, যাবে না। যাই হোক, এক্সপোজ হচ্ছে এত পরিমাণে, মানে খাবারের কোয়ালিটি কতটা কমিয়ে দিয়েছে ওদের ব্যবহারে বোঝা যাচ্ছে। মানে শেষমেশ কিনা ব্যানার টাঙিয়ে দিতে হচ্ছে, একটা সাইনবোর্ডে লিখে দিয়েছে যে ব্লগিং নট অ্যালাউ, মানে এত পরিমাণে ভয় পাচ্ছে, সেলফেল কমে যাচ্ছে হয়তো। আমরা ব্লগাররা সব পারি, ভালোকে ভালো বলতে পারি, খারাপকে খারাপও বলতে পারি, তাই তো? বাপরে, তেল তো জবজব করছে। এই যে দেখতে পাচ্ছ গোলবাড়ির বিখ্যাত কষা মাংসের সিগনেচার ডিশ মাটন কষা, মানে আমাকে আবারও একবার এই গোলবাড়ি নিয়ে ভিডিও বানাতে হচ্ছে তোমাদের অনুরোধের জন্য, কারণ তোমরা বলেছিলে যে ওখানে যে সিগনেচার ডিশ মাটন কষা সেটা তুমি ট্রাই করোনি, তুমি ভুলভাল কিছু আইটেম ট্রাই করেছো, এই জন্য এক্সপোজ হয়ে গেছে গোলবাড়ির সিগনেচার ডিশটা ট্রাই করো। তেল দেখো, মানে কৌটোর ওপরেই দেখেছো তেল জবজব করছে, তাহলে ভেতরে কি হতে চলেছে সেটা আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা জানো। তো এইবার হচ্ছে গোলবাড়ির বিখ্যাত কষা মাংসের মাটনটা, সেটা এবার আনবক্সিং করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে আনবক্সিং করছি, ইউনিক। এই যে দেখিয়ে দে, এই যে দেখতে পাচ্ছ কালো রঙের, আর ওপরে প্রচণ্ড লেভেলের তেল, মানে কি পরিমাণে তেল দিয়েছে
গন্ধটা বেশ সুন্দর, স্মেলটা খুব সুন্দর আসছে, কিন্তু তেল দেখো, এই দেখো কাঁচা তেল দেখো জবজব করছে। শুধু ওপরে দেখো কতটা পরিমাণে তেল। এই তেলটা তো আমি খাবোই না কিছুতেই, এই গরমে তার উপরে আবার, আর মুখে পিম্পল বেরিয়ে ভূত হয়ে যাচ্ছে। তো তেলটা দেখো শুধু, এই দেখো শুধু তেল দেখো। এটাতে 2-3টে মাছ ভাজা হয়ে যাবে, আরও আছে। দেখো দেখো শুধু তেলের পরিমাণটা দেখো, এই দেখো মানে তেল দিয়েই গ্রেভি বানিয়ে দিয়েছে। এই তেলটা তো কখনোই খাওয়া সম্ভব না। শুধু তেলটা দেখো, এই দেখো, একটু কাছে আন, এই দেখো গ্রেভিতে শুধু তেল দেখো। মানে এত তেল থাকলে মানুষ, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল, মনে হয় তেল সমেত ঢেলে দিয়েছিল ওর, কাঁচা তেল। পরোটাটা আগের দিন দেখিয়েছি, যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তারা জানো। এই যে এইরকম একটা সাইজের পরোটা, পাতলা, আর এটার দাম হচ্ছে 11 টাকা। আর এই মাটনটা কিন্তু 255 টাকা নিয়েছে। এই যে এক বাটি মাটন দিয়েছে, কালো রঙের দেখতে পাচ্ছ, কিন্তু প্রচণ্ড লেভেলের তেল। প্রথমে দেখে বুঝতে পেরেছি। পরোটা দিয়ে পরে খাবো, আগে মাটনটা খেয়ে দেখি। এই যে এরকম পিস দিয়েছে, বেশ অনেক কটাই পিস আছে, বলবো না যে নেই, অনেক কটাই পিস আছে, বেশ অনেক কটা এরকম পিস দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এরকম অনেক কটাই দিয়েছে। তবে এবার দেখা যাক যে কেমন খেতে, খালি মুখে একটা ট্রাই করি। মাংসটা পুরো ফ্রাই করে তেতো করে দিয়েছে, মানে তেতো তেতো লাগছে, এতটা পরিমাণে মশলা দিয়ে তেল দিয়ে দেখো ভেতরটা কালো করে দিয়েছে পুরো। মানে আমি বুঝতেই পারছি না যে কিসের মাংস খাচ্ছি, এটা অ্যাকচুয়ালি মাটন নাকি অন্য কিছুই। দেখো পুরো কালো। যে খাসির যে গন্ধটা, সেই গন্ধটা, স্মেলটা আমি ওপর থেকে পাচ্ছি, কিন্তু খাওয়ার সময় বুঝতে পারছি না যে খাসি খাচ্ছি নাকি তেতো মাংস খাচ্ছি। একদম মাংসটা তেতো। মানে এবার একটু পাওয়াটা দিয়ে গোলবাড়ির বিখ্যাত তোমাদের রিকমেন্ড করা খাসির মাংস দিয়ে খাবো। বাপরে এটা শক্ত এত, এটা তো ছেড়াই যাচ্ছে না। এর আগেরটা নরম ছিল, এটা কি শক্ত, বাপরে বাপ, এটা সেই লেভেলের শক্ত মাংস। এর আগেরটা বেশ নরম ছিল, এই পাশটা, এই মাংসের কুচিটা বেশ শক্ত। যাই হোক, সব মাংস নরম হয় না, সেটা বড় কথা নয়। বড় কথা এটাই যে দেখো তেল দেখো, জব জব করে তেল পড়ছে গড়িয়ে, ভাই সাহ। এবার মাটন দিয়ে পরোটা। এই মাটনের কুচিটা তবু একটু ভালো লাগছে, ভেতরে দেখো তবু একটু বোঝা যাচ্ছে যে মাংস একটা ফিল আছে। এই মাংসটা তবু একটু মোটামুটি ঠিকঠাক লাগছে, মানে মাংসর একটা যে টেস্ট সেটা সম্পূর্ণভাবে এটা পাচ্ছি, কিন্তু এর আগেরটা তিতকুড়ি লাগছিল। এটা যে মাটন ব্যাপারটা, যে মাংসটা, সেটা একটু পেয়েছে এই কুচিটা। তবে বিখ্যাত মাংস এরকম কেন, মানে এর থেকে তো আরও ভালো হওয়ার কথা। প্রচুর পরিমাণে তেল দেখতে পাচ্ছ, আর কিচ্ছু নেই। টেস্ট বলতে কোনো টেস্টের আমি টক খুঁজে পাচ্ছি না, মানে বুঝতে পারছো এরকম। মানে বিখ্যাত মাংস হলে কী হবে, সেটা খাবো যেন স্বর্গ দেখবো। আর এখানে কী দেখছি, খাচ্ছি তো মানে তেতো দেখছি, তেতো তেতো মাংস। মানে তেতো মাংস কোন প্রাণীর হয় আমি জানি না, সরি টু সে। এটা খাসির মাংস দিয়েছে নাকি তেতো মাংস কোথার থেকে কী এনে দিয়েছে আমি জানি না। যাই হোক, এটা বলা উচিত না, না জেনে শুনে। তবে আমার তেতো লেগেছে। যারা আমাকে বলেছিলে যে গোলবাড়ির সিগনেচার ডিশ মাটন কষা, ওটা ট্রাই করো, তোমরা মনে চাও না যে আমার পকেটে টাকা থাকুক, তাই না? আজকেও গেল, সব টাকা গেল ফাউ ফাউ। মানে গোলবাড়ি সত্যি কী করছে জানি না। এই জন্যই বোধহয় নতুন করে সাইনবোর্ড টাঙিয়েছে যে ভ্লগিং নট অ্যালাউড। সবাই এক্সপোজ করছে, কোয়ালিটি হয়তো ধরে রাখতে পারছে না। কিন্তু এর আগে আমি দেখেছিলাম অনেকে ভিডিও করেছিল, কোয়ালিটি ভালো ছিল। বাট এখন আমি অনেককেই বলতে দেখেছি, এবং কমেন্ট বক্সে আমি দেখেছি আগের ভিডিওতে যে অনেকেই বলছে যে এখন সেই আর আগের মতো কোয়ালিটি নেই, এখন সব কিছু ফালতু করে দিয়েছে। আর একজন কমেন্ট করেছিল যে খাসির মাংসটা কাকের মাংস নাকি খাসির মাংস সেটা তোমরা ধরতেই পারবে না। তো সিরিয়াসলি সেরকমই লাগছে আমার, মানে তিতকুড়ে একটা ভাব, আর তেল আর তেল। তেল তো তোমাদের দেখালাম কীভাবে তেল পড়ছে, শুধু যা না তাই, টাকাটা পুরো ফালতু গেল। লাইক করে দাও, টাকা তুলতে হবে। 125 বছরের পুরনো একটা দোকান, এদের থেকে এটা আশা করা যায় না। অনেক ভালো কিছু আশা করা যায়। 125 বছর ধরে মানুষ খাচ্ছে ওখানে, ভালো কোয়ালিটির। এবার নতুন করে নতুন মানুষজন এসছে কিনা, নতুন ম্যানেজার, নতুন মালিক হয়েছে কিনা তা আমি জানি না, বাট একদম জঘন্য কোয়ালিটির এখন হয়ে গেছে। আগে কেমন ছিল আমি জানি না, আগে আমি খাইনি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি শুনেছিলাম যে আগে ভালো ছিল, এখন কোয়ালিটি ধরতে পারছে না, কোয়ালিটি খারাপ হয়ে গেছে। একটা কথা কিন্তু ঠিক, যাদের নাম হয়ে যায় বেশি, তাদের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু কমে যায়, দাম বেড়ে যায়। আমার মন বলছে গোলবাড়ির যে দোকানটা, তার দোকানের নিচে মনে হয় তেলের খনি আছে, নাহলে এত ফালতু তেল দেয় কেউ। মানে অবস্থাটা দেখো আমার হাতটা, এই দেখো, এই দেখো,
দেখতে পাচ্ছ কী অবস্থা, যা না তাই। এখন হচ্ছে আমাকে সাবান কিনতে হবে, সাবান কিনে হাত ধুতে হবে। আগের দিন খেতে দিচ্ছিল না, কুকুর এসে হাজির হয়ে যাচ্ছিলো, আর আজকে দেখো খাবার নিয়ে আমি কুকুর খুঁজতে বেরিয়েছি। একটা কুকুর দেখতে পাচ্ছি না বাগবাজার ঘাটে। মাটন কষা তোমাদের রিকমেন্ডে খেতে গিয়ে এখন ঠেলায় পড়েছি, এখন বিড়ালকে খুঁজছি, বিড়াল না সে জায়গায় কুকুরকে খুঁজছি খাওয়াবো বলে। বিখ্যাত মাটন কষা এই যে দেখতে পাচ্ছ গাইস। আর তোমরা বলতে পারো মাটন দেয়নি, এই দেখো মাটন, এই মাটনটা আমি খাইনি, খেতে পাইনি। এই যে দেখতে পাচ্ছ যেইভাবে দিছিল এই পিস আছে, আর এখানে একটু হাড়গোড় আছে, আর এই চর্বি রেটে আছে। খা, রিভিউ দিবি, খা। এখন ছাগলের মাংস খাচ্ছি কুকুর, গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খাচ্ছে এখন আমাদের ভলু। ভলু একটু রিভিউ দাও, কেমন লেগেছে বলো। ও কিছু বলছে না, যাই হোক অবলা জীব, ওকে ডিস্টার্ব করা উচিত না, ওর মতো খাক। এখন আমাকে এই যে দেখতে পাচ্ছ এই হাতটা ধুতে হবে, তার জন্য শ্যাম্পু কিংবা সাবান কিনতে হবে। আমরা যারা 90s-এর ছেলেমেয়েরা তারা অবশ্যই এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। আর এই জিনিসটাকে আমি খুব মিসও করছিলাম। যখন আমি স্কুলে পড়তাম এই জিনিসটার দাম ছিল 1 টাকা 50 পয়সা এরকম দাম ছিল, কিন্তু এখন 10 টাকা হয়ে গেছে। এই পেপসি চুষে চুষে মানে কি বলছি, চুষে চুষে এই পেপসি খাওয়ার মজাটাই আলাদা। জানি না কোন দুঃখে আমি আবার সেই গোলবাড়ি কষা মাংস খাওয়ার জন্য ছুটে আসলাম। পকেট থেকে ফালতু ফালতু আমার 255 টাকা বেরিয়ে গেল, যে মাটন কষাটার দাম ছিল। 125 বছরের পুরনো গোলবাড়ির বিখ্যাত কষা মাংসের দোকান, তাদের কোয়ালিটি যে এরকম হবে তা তোমরা ধরতেই পারবে না। সত্যি বলছি, মানে যতক্ষণ না তোমরা খাবে তার আগে তোমরা ধরতেই পারবে না যে এরকম মানে নিম্নমানের কোয়ালিটি হয়ে গেছে। মানুষ তো টাকা দিয়ে খাচ্ছে, ফ্রি ফ্রি তো আর খাচ্ছে না। তাহলে কোয়ালিটিটা ঠিকঠাক করো। তোমাদের এত নাম, 125 বছর পুরনো, সেটা তো ধরে রাখতে হবে, তাই না? তোমরা যদি ব্যক্তিগতভাবে আমার থেকে রিভিউ চাও, তাহলে আমার গোলবাড়ির বিখ্যাত কষা মাংসকে একদম মোস্ট ফালতু লেগেছে এই 2022-এ দাঁড়িয়ে। আগে কেমন ছিল তা আমার জানা নেই, বর্তমানে কেমন আছে সেটাই আমার জানার দরকার ছিল, তো সেটাই আর কি দেখলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লেন্দি করবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের গোলবাড়ির কষা মাংস খেতে কেমন লাগে, সেটা চিকেন হোক মাটন হোক, তোমাদের কেমন লাগে বর্তমানে দাঁড়িয়ে 2022-এ, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লেগেছিল এর আগে খেয়ে, মানে আজ থেকে ধরো 2-3 বছর আগে খেয়ে কিংবা এর আগের বছর খেয়ে কেমন লেগেছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারণ দোকানের ওনার হয়তো চেঞ্জ হয়ে যায়, দোকানের ম্যানেজার মালিক যারা রান্নাবান্না করে তারাও হয়তো চেঞ্জ হয়ে যায়, তার জন্য হয়তো কোয়ালিটিও চেঞ্জ হয়ে গেছে, এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। তো আজকে ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। দেখতে পাচ্ছ টানা রোদ, চৈত্র মাসে টানা রোদে বেরিয়ে ভ্লগ করছি, পুরো ফেটে যাচ্ছে, তো একটা করে লাইক করে দিও। আর শেয়ার করতে ভুলো না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। চলো টাটা। গোলবাড়ি কষা মাংস বস আর কোনো দিন খাবো না, ফালতু ফালতু আমার টাকা নষ্ট হলো।